ওয়েলকাম টু আওয়ার মিমলিন স্টুডিও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা ডিআইওয়াই প্রজেক্ট। এই যে দেখতে পাচ্ছ এখানে অসুন্দর টব আর গাছ, এইগুলোকে আমি সুন্দর একটা লুক দিব একদম এই রকম। তো চলো ভিডিওটা শুরু করি। এখন আমি তোমাদের সাথে নিয়ে সুন্দর একটা ম্যাজিক করে ফেলবো। তো দেখতেই পাচ্ছ গাছ এবং এই গাছের টবের অবস্থা খুবই সস্তা, একদম জাতা অবস্থা। পচা গাছকে সুন্দর লুক দেওয়ার জন্য আমার লাগবে অনেক কিছু। তো সবার আগে লাগবে জেসো। আমার কাছে বর্তমানে কোনো প্রকারের জেসো নাই, তাই আমি এখন হোমমেড ডিআইওয়াই জেসো তৈরি করব তোমাদের সাথে নিয়ে। তারপর বাকি সব কাজ করব। তো দেখতেই পাচ্ছ একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি চক পাউডার, তারপর নিয়ে নিচ্ছি হচ্ছে আঠা, তারপর নিব সাদা কালারের রং, তারপর নিব হচ্ছে পানি। ব্যাস সবগুলোকে একসাথে ভালো মতো মিক্সড করবো আর হয়ে যাবে খুবই সস্তা, অনেক বেশি ইফেক্টিভ একটা ডিআইওয়াই হোমমেড জেসো। আজকের এই ভিডিও শুরুতেই কিন্তু তোমরা একটা দারুণ বোনাস পেয়ে গেলে। এই যে তোমাদেরকে একটা দারুণ জেসো রেসিপি শিখিয়ে দিলাম, এটা তো বোনাসের মধ্যেই পড়ে, তাই না? তুমি ভাবতে থাকো, আমি কাজে ফিরে যাই। তো দেখতেই পাচ্ছ জেসোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন জেসোটাকে অ্যাপ্লাই করতে হবে। কোথায় অ্যাপ্লাই করব জানো তো নিশ্চয়ই? যেইগুলো আমি আজকে বানাবো সেগুলোর উপরে, মানে একটা কাচের খালি ডিব্বার উপরে আমি জেসোগুলো অ্যাপ্লাই করব। এই যে দেখো, প্রথমে আমি একটা লেয়ার দিয়ে নিব, তারপর যখন এটা শুকিয়ে যাবে তখন আরেকটা লেয়ার অ্যাপ্লাই করব। এভাবে আমি টোটাল 3টা কাচের বোতলের উপরে জেসো অ্যাপ্লাই করব। তারপর ডিজাইন করব, তারপর গাছগুলো রাখবো, তারপর তোমরা ফাইনাল লুকটা দেখবে। অনেক কাজ, বাট অনেক বেশি মজা। আজকে ফার্স্ট টাইম আমি একটা জিনিস এক্সপেরিমেন্ট করব তোমাদেরকে সাথে নিয়ে। ধৈর্য ধরে দেখো, সামনে আসছে ধামাকা। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু প্রথম লেয়ারটা কমপ্লিট করে ফেললাম। এবার এটাকে শুকাতে দিব, তারপর সেকেন্ড লেয়ার অ্যাপ্লাই করব। এটা দেখো একদম শুকানো হয়ে গেছে। এবার হচ্ছে সেকেন্ড লেয়ার অ্যাপ্লাই করার পালা। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুবই সুন্দর করে আস্তে ধীরে ভালোবেসে কাজ করতেছি, ঠিক আছে? আর তোমরা একটু রেসপন্স কইরো, এত কিপটামি করো কেন বলো তো? কিপটামি করলে কি হবে? তো দেখতেই পাচ্ছ এই যে সুন্দর করে জেসো অ্যাপ্লাই করে ফেললাম, আর এখন দেখতে একদম হোয়াইট কালার একটা জার হয়ে গেছে। এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। তো দেখো এখন হচ্ছে সব কাজ করে জেসোটা বেঁচে গেছে। এবারে জেসোটাকে আমি একটা এয়ার টাইট বক্সের মধ্যে রেখে তারপর সুন্দর করে ঢাকনাটা টাইট করে লাগিয়ে দিই। দেখছো তোমাদেরকে আমি কত সুন্দর একটা রেসিপি শিখালাম আজকে। তো আর কি দেখো, এবার এখন অন্যান্য কাজ করব। তো প্রথমত দেখো এটা একদমই কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর একটা লুক চলে আসছে। তারপর এই যে দেখো আরেকটা, আর দেখো আরেকটা। টোটাল আজকে আমি 3টা জারকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিব, তারপর এটার মধ্যে গাছ রাখবো। তো এবার চলো প্রথমে আমি এইটাকে কালার করব পিঙ্ক কালার। এই কালারটা করার সময় আমার কাছে প্রথমে ভালো লাগতেছিল, দেখো কত সুন্দর কালার, কিন্তু ভুল তো আমার এখানে হয়ে গেল। আমি যখন কালারটা অ্যাপ্লাই করলাম তখন দেখলাম যে না, কালারটা জানে কেমন ক্যাট আমার দিকে তাকায় আছে এমনি ড্যাব ড্যাব করে। যাই হোক, তো কি আর করা যাবে, এই কালারটা একটু করলাম, তারপর ভালো লাগতেছিল না, তারপর কালারটা চেঞ্জ করলাম। এই কালারটাকে আমি চেঞ্জ করে অন্য একটা কালার অ্যাপ্লাই করব। তখন দেখো দেখতে কেমন লাগে বলো তো, কেমন লাগবে? আমি হালকা একটু ব্ল্যাক কালার অ্যাড করছিলাম, তারপর দেখো কালারটা জানি কেন ভালো লাগতেছে না, এখনও যেন কীরকম একটা মানে খুবই বাজে একটা অবস্থা। যাই হোক, তো কি আর করা যাবে, সম্পূর্ণটাকে কাভার করলাম, তারপর রেখে দিলাম শুকানোর জন্য। আপাতত এটা থাক, অন্যান্য কাজগুলো করি, তারপর যদি ভালো লাগে আমি কালার আবার চেঞ্জ করে নিব। এরকম একটা প্ল্যান ছিল আমার মাথার মধ্যে, সেটাকে আমি এখন রেখে দিব শুকানোর জন্য। তারপর বাকি 2টা জারকে অনেক সুন্দর করে স্মুথ করে আমি কালার করে ফেলবো। তো দেখো এটার মধ্যে কেমন একটা পার্পল কালারের শেড চলে আসছে, তাই না? কেমন একটা জানি কালারটা ভালো লাগতেছে না। এবার হচ্ছে লম্বা বোতলটাকে আমি কালার করব। এটার জন্য আমি এখানে অ্যাপ্লাই করছি খুবই সুন্দর একটা কালার। তো নামটা বলো তো কি? এটা কিন্তু বাস্তব একরকম দেখতে আর ক্যামেরাতে একরকম দেখতে। এটাকে দেখতে মনে হচ্ছে কিন্তু ব্লু কালার, আলটিমেটলি এটা হচ্ছে একটা পার্পল কালারের শেড। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ঝড়ের গতিতে কালারটা কমপ্লিট করলাম। তোমাদেরকে কফি খাওয়াবো, সাথে আমি একটু খাবো। তো দেখো কত সুন্দর আমি এখানে ব্রাউন কালার করতেছি, এটাকে দেখতে একদম কফি কফি লাগতেছে। আচ্ছা বলো তো, কফি খায় নাকি পান করে? তোমরা কমেন্টে লিখতে থাকো আর আমি কাজ করতে থাকি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগতেছে। প্রথমে একটু ভালো লাগতেছিল না, কিন্তু একটু পরে দেখলাম কত সুন্দর একটা লুক চলে আসছে। দেখো তোমরা নিজেরাই বলবে ওয়াও, এটা দেখতে কত বেশি সুন্দর। আচ্ছা বলো তো এগুলোর উপর আমি ঠিক কি কাজ করব? তোমাদের কি কোনো কিছু মনে হচ্ছে আমি কি করতে পারি আজকে? তো দেখতেই পাচ্ছ এটার কালারটা কিন্তু ভালো লাগতেছে না। তো আমি এখন এর মধ্যে একদমই
অরিজিনাল পার্পল কালারটা অ্যাড করছি। তো দেখো এখন দেখতে এটা কত বেশি সুন্দর লাগতেছে, একদম আই সুদিং যাকে বলে। যাই হোক, তো আমার কাজ কিন্তু হচ্ছে একদমই ঝড়ের গতিতে এগুলো শুকাতে দিব, তারপর বাকি সব কাজ আমি করব। তো দেখো এগুলো আমি এখন শুকাতে দিব। শুকানোর পর এগুলো দেখতে ঠিক এত বেশি সুন্দর লাগতেছে, ব্রাউন কালার, পার্পল কালার আর হচ্ছে ব্লু কালার ক্যামেরাতে। যাই হোক, অনেক বেশি সুন্দর, অনেক বেশি কিউট। এবার আমি প্রথমে এটার মধ্যে কাজ করব। আজকে আমি তোমাদেরকে সাথে নিয়ে দারুণ একটা এক্সপেরিমেন্ট করব, সেটা হচ্ছে সাপ দেওয়া। এই যে পাতা দিয়ে সুন্দর সুন্দর আমি ছাপ্পা মেরে দিব আমার এই সুন্দর কাচের বোতলের মধ্যে। আজকে আমি শুধু ছাপ্পা মেরে দিব, বোতল বলো জার বলো সব কিছুর মধ্যে। এটা হচ্ছে আমার ফার্স্ট এক্সপেরিমেন্ট হবে। এটা যদি ভালো হয় আমি নেক্সট টাইম আবার করব, যদি ভালো নাও হয় তাও আমি আবার ট্রাই করব। তো দেখতেই পাচ্ছ ইয়েলো কালার দিয়ে আমি সুন্দর করে পাতার একটা ছাপ দিব আমার এই সুন্দর কাচের জারের মধ্যে। পার্পল কালারের উপরে ইয়েলো কালার দিয়ে একটা ছাপ দিয়ে দিব। তো দেখা যাক এটা দেখতে কেমন লাগে। আচ্ছা তোমরা বলো তো এটা দেখতে ঠিক কেমন হতে পারে, তোমরা গেস করে বলো আর আমি কাজ করি। তো দেখতেই পাচ্ছ আমি খুব এক্সাইটেড ছিলাম যে ফার্স্ট টাইম আমি এরকম একটা কাজ ট্রাই করতেছি, দেখা যাক কেমন হয়। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু কাজ শুরু করে দিলাম, আর আমি খুবই এক্সাইটেড ছিলাম যে আল্লাহ জানে কি হয় কি হয়। তো দেখা যাক এবার কি হয়। তো অনেক সুন্দর করে অনেক আস্তে ধীরে আমি কাজ করা শুরু করলাম। তো প্রথমে দেখলাম যে সব জায়গাতে রং ভরেনি, তো আবার ট্রাই করলাম। তারপর এখন আমি এই জারের উপরে সুন্দর করে অ্যাপ্লাই করে দিলাম, ব্যাস সুন্দর করে বসেও গেল, একদম আঠার মতো চিপকায় গেল। এখন সেমভাবে আরও অনেকগুলো পাতা এইভাবে সাপ দিয়ে বসে দিব আমি কাচের জারের উপরে। এই যে দেখো এখন আরও অনেক 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 পাতা আমি সুন্দর করে সাপ দিলাম, বাট কারেন্টটা চলে গেল, মেজাজটা গরম হয় না এখন। যাই হোক, কাজ তো আর থেমে রাখা যাবে না, তো আমি আমার ছোট্ট একটা লাইটের সাহায্যে আবার নতুন করে কাজ শুরু করলাম, শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আবার সাপ দিচ্ছি। এভাবে আমি সম্পূর্ণ বোতলটাকে একদমই কভার করে ফেলবো আমার এই সুন্দর সুন্দর পাতা দিয়ে ইয়েলো কালারের সাপ দিয়ে। এই যে দেখো আমার কাছে তো অনেক ভালো লাগতেছে এখন পর্যন্ত, বাট এই সাপের পাতাটা তোলার পর বোঝা যাবে যে আসলে কতটা কার্যকর হয়েছে। তো দেখো একদমই সুন্দর লাগতেছে এখন দেখতে, এইভাবে রাখতে পারলে অনেক ভালো লাগতো মনে হয়। যাই হোক, তো পাতা তো নষ্ট হয়ে যাবে, তাই আমি এখন এই পাতাগুলো আস্তে আস্তে তুলে ফেলতেছি, যে দেখা যাক কেমন সাপ হয়েছে। যে দেখো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এইভাবে আমি এখন সবগুলো পাতা তুলে ফেলবো, তারপর তোমাদেরকে দেখাবো। দেখো অনেক বেশি সুন্দর লাগতেছে, হয়তো বা আরো ভালো হতো। আমি যেহেতু প্রথমবার ট্রাই করলাম, তো সেই হিসেবে আমার জন্য এটা অনেক ভালো হয়েছে। তোমরা কি বলো? তো দেখতেই পাচ্ছ এই যে সবগুলো পাতা আমি তুলে ফেলতেছি, তারপর এটাকে রেখে দিব শুকানোর জন্য। আর এরপর আমি বাকিগুলো তো কিন্তু কাজ করব। কি কাজ করব বলো তো? আজকে আমি বাকিগুলো তো শুধুমাত্র সাপই দিয়ে যাব, অন্য কিচ্ছু করব না। তো দেখো এটা দেখতে এখন কত বেশি সুন্দর লাগতেছে, এখনও সম্পূর্ণটা শুকায়নি। তো দেখো অনেক সুন্দর তাই না এটা দেখতে। এবার চলো আরেকটার মধ্যে কাজ শুরু করি, এটা হচ্ছে এই যে ব্রাউন কালার। এবার এই ব্রাউন কালারের মধ্যে আমি হোয়াইট কালার দিয়ে একটা ছাপ্পা মেরে দিব। এটাতে আমি একটু বড় বড় পাতা দিয়ে ছাপ দিব। তো দেখা যাক এটা কেমন হয়। সেম ডিজাইন সেম পাতা, শুধুমাত্র কালারটা ডিফারেন্ট দিব। এই যে দেখো একটু বড় সাইজের পাতা নিলাম, তারপর সাদা কালারের মধ্যে সুন্দর করে বসিয়ে দিলাম। এবার এটাকে উঠাবো, তারপর আস্তে ধীরে এই কাঁচের জারের উপরে বসিয়ে দিব, একদম চিপকায় যাবে আঠার মতো, ব্যাস হয়ে যাবে। এইভাবে আমি এটাকে কভার করে ফেলবো, তারপর বাকি সবগুলোতে আমি সেম কাজ করব। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে ঝড়ের গতিতে কাজ শুরু করে দিয়েছি। এভাবে আমি এই কাচের জারটাকে হোয়াইট কালার দিয়ে একদমই বড় বড় পাতার সাপ বসিয়ে দিব। তারপর যাব আমি লম্বা বোতলের কাছে, সেটাকে যে কি করব আমি নিজেও জানি না। কথা বলতে বলতে দেখো এই কাজটা কিন্তু একদমই শেষের পর্যায়ে। তারপর আমি নিলাম হচ্ছে কারি পাতা। কারি পাতা দিয়ে আমি সেই লম্বা বোতলের মধ্যে সাপ দিব। আমি তো খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু ঝামেলাটা লাগলো হচ্ছে এইখানে। এই কারি পাতার উপরে আমি একদম ডার্ক গ্রিন কালারটা অ্যাপ্লাই করছিলাম, যে ব্লু কালারের উপর অ্যাপ্লাই করার জন্য। বেশি পণ্ডিতি করতে যে আমি কি করলাম, একদম সম্পূর্ণ পাতাকে কালার করলাম, তারপর সাপ দিলাম এই নীল কালারের বোতলের উপরে। এবার দেখো সাপ তো হইলই না, উল্টা একটা ঝামেলায় পড়ে গেলাম, একদমই বাজে একটা অবস্থা হয়ে গেল বোতলে। আমার সুন্দর বোতলটা দেখতে একদমই কেমন জগা খিচুড়ি হয়ে গেল। বাট আমি তো এত ভালো মানুষ না, তাই আমি এটাকে ফেলেও দিব না, এটার উপরে আমি উল্টাপাল্টা কাজ করে ফেলবো। প্ল্যান ছিল আমার 1-2টা কালার ইউজ করব, কিন্তু এখন যেহেতু এটা নষ্ট হয়েই গেল, এখন আমি অনেক রকমের কালার অ্যাপ্লাই করবো এটার মধ্যে। একদমই লাল থেকে শুরু করে হলুদ বলো, কালো বলো, সাদা বলো,
সব কালার অ্যাপ্লাই করবো এই পচা বোতলের উপরে। একদম বিরক্তিকর একটা বোতল। যাই হোক, তো দেখতেই পাচ্ছ এখন আমি ইয়েলো কালার নিচ্ছিলাম। এভাবে আমি অনেকগুলো পাতার সাপ দিব। তারপর আর কি করব, যেহেতু এটা নষ্ট হয়ে গেছে একটু ভালোবাসার সাপও দিয়ে দিই। যতই হোক ভালোবাসার বোতল বলে কথা। সুন্দর করে একটা ভালোবাসার শেপের পাতা নিলাম, তারপর সেটা দিয়েও সুন্দর সুন্দর কালার দিয়ে সাপ দিয়ে দেওয়া শুরু করলাম। তো দেখো সবগুলো কাজ হচ্ছে একদমই ঝড়ের গতিতে। সব কাজ শেষ করে তারপর এগুলো একটু শুকানোর পর আমি এখন পাতাগুলো তুলে ফেলবো। আর দেখো এই যে সুন্দর লাগতেছে এখন দেখতে, তাই না? এখন আমার কাছে না অনেক বেশি ভালো লাগতেছে নীল কালারের বোতলটা। দেখো কত সুন্দর লাগতেছে দেখতে। এখন পাতাগুলো তোলার পর আসল মজা বোঝা যাবে। তো দেখো আমি কিন্তু পাতাগুলো তুলতেছিলাম। আমার কাছে কেন যেন অনেক ভালো লাগতেছে। হয়তো একদমই স্মুথ একটা ফিনিশ আসেনি, কিন্তু দেখো ভাঙা ভুঙা কাজ, একটু ওঠানো, রং উঠে গেছে মনে হচ্ছে, তারপর সাপ ভালো মতনে বসেনি, সব কিছু মিলিয়ে এটা অনেক ভালো একটা লুক আসতেছে। সব সময় যে একদম মানে কি বলে ফিনিশিংটা ভালো হবে এরকম কাজ ভালো লাগবে এরকম কিন্তু না। মাঝে মাঝে অর্ধেক কাজ অনেক সুন্দর লাগে দেখতে, একটু অগোছালো, একটু অপরিষ্কার, একটু নোংরা। তো আমার হচ্ছে ব্যাপারটা আজকে এরকম। দেখো একটু নোংরা, অগোছালো, তারপরে মনে হচ্ছে ভালো মতন রংটা বসেনি, কিন্তু এটাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো দেখো এটার ফাইনাল লুক। এখন এটাকে দেখলে তোমাদের কি মনে হবে যে কাজ ভালো মতন হয়নি? বরঞ্চ মনে হচ্ছে এটা অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বার্নিশ অ্যাপ্লাই করতেছি। দেখো তারপরে সবগুলোকে রেখে দিব শুকানোর জন্য, আর আমি গাছগুলো পরিষ্কার করব। তোমরা দেখতে থাকো মিউজিকের সাথে। গাছগুলো একদম পরিষ্কার করে ফেললাম, সব কাজ শেষ, এখন সাজানোর পালা। তো দেখতেই পাচ্ছ আমি এখন এই জারের মধ্যে পানি দিয়ে নিচ্ছি। 3টা জারের মধ্যে আমি একদম জারগুলো অর্ধেক অর্ধেক করে পানি দিয়ে দিব, তারপর গাছগুলো সুন্দর করে বসিয়ে দিব। তো দেখতেই পাচ্ছ কত বেশি সুন্দর লাগতেছে এগুলো। এখন এই যে দেখো একদম 3টা জারের মধ্যে পানি দিয়ে দিলাম, আর এই যে দেখো 3 রকমের গাছ, সরি 2 রকমের গাছ 3 ভাগে ভাগ করে নিয়েছি আমি আর কি এখানে। এখন হচ্ছে গাছগুলোকে সুন্দর করে আমি এই কাচের জারের মধ্যে রেখে দিচ্ছিলাম। এবার দেখো কত বেশি সুন্দর লাগতেছে। এই যে দেখো কত সুন্দর, তাই না? মানি প্ল্যান্টও বসিয়ে দিলাম, লাকি ব্যাম্বুও বসিয়ে দিলাম। এখন হচ্ছে ওরা যে যার জায়গায় যাবে সুন্দর করে বসার জন্য, আর ওদের আশেপাশের জায়গাটাকে একটু সুন্দর করার জন্য। তো দেখো ফাইনাল লুক। Digga, 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 die.